হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবার আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? অবশ্যই ভালো আছেন। নিজেকে মাঝে মাঝে একটু তুলনা করবেন, ঠিক আছে? নিজেকেও মাঝে মাঝে একটু তুলনা করবেন। কিভাবে তুলনা করবেন, কেন তুলনা করবেন, কিসের জন্য তুলনা করবেন, এগুলো তো মনের মধ্যে প্রশ্ন আসলো। দিদি কেন তুলনা করতে বলছো? আপনি তুলনা তখনই করবেন, আর আপনি তুলনা কোন জায়গায় করবেন সেটা ভালো করে বুঝুন। আপনি তুলনা তখনই করবেন যে আপনাকে যারা ছোট করছে তারা আপনাকে কেন ছোট করছে। তার থেকে কি আপনি কোনো অংশে কম আছেন? আপনার যোগ্যতাটা কি কোনো অংশে কম? যদি উত্তর আসে হ্যাঁ, আমার যোগ্যতা তার থেকে বেশ কম, তাহলে কেন কম? তাহলে ঘটনা হচ্ছে কেন কম? আপনাকে কেউ বারণ করেছে আপনার নিজের যোগ্যতাটাকে বাড়াতে? কেউ কি আপনাকে বলেছে যে আপনি নিজের যোগ্যতাটাকে বাড়াবেন না, আপনি ভালো হবেন না, আপনি আপনার নিজের দিকে টেক কেয়ার করবেন না, সেলফ রেসপেক্ট করবেন না? কেউ কি আপনাকে বারণ করেছে? আশা করি কেউ আপনাকে কিছু বারণ করেনি। তো যখন আপনাকে কেউ কিছু বারণ করেনি এবং যখন আপনার মনে হচ্ছে যে সত্যি সত্যি আপনি কারোর থেকে কম, তখন নিজেকে একটু ওপরে ওঠানোর চেষ্টা করুন, নিজের এনার্জিটাকে বাড়ানোর চেষ্টা করুন আপনি যাতে ওপরে থাকতে পারেন। দেখুন, কে কত টাকা রোজগার করলো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি তার বিবেক বোধে আপনি যেন সবার থেকে বড় হতে পারেন, আপনি যেন সম্মানীয় হতে পারেন। আপনাকে যে সম্মান করছে না সেখান থেকে সরে যাওয়া কি আপনার ভালো না? ভালো তো। কারণ সম্মানটাই সব থেকে বড় ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে রেসপেক্ট। আপনিও রেসপেক্ট দেবেন এবং আপনি আশা করবেন আপনি যাকে রেসপেক্ট দিচ্ছেন সেই মানুষটা আপনাকেও রেসপেক্ট করছে। রেসপেক্টটা খুব বড় জায়গা, বারবার বলছি রেসপেক্ট করার জায়গাটা কিন্তু খুব বড় জায়গা, ঠিক আছে? তো আপনি যাকে রেসপেক্ট করছেন এবং আপনারও যাতে মনে হয় যে আমি যাকে রেসপেক্ট করছি সেও যেন আমাকে রেসপেক্ট করে। রেসপেক্ট, বারবার বলছি, রেসপেক্ট করার জায়গাটা হচ্ছে ভীষণ বড় একটা জায়গা। সেজন্য আপনাকে যে রেসপেক্ট করছে না বা যে আপনাকে রেসপেক্ট দিতে চাইছে না, আপনি অলওয়েজ চেষ্টা করবেন তাকে অ্যাভয়েড করতে। আপনি চেষ্টা করবেন তাকে অ্যাভয়েড করতে। একদম স্পষ্ট এবং পরিষ্কার কথা বললাম, যে আপনাকে অ্যাভয়েড করছে, যে আপনাকে রেসপেক্ট দিচ্ছে না, আপনি চেষ্টা করুন তাকে অ্যাভয়েড করতে। তার কারণ হচ্ছে সেই মানুষটাকে আপনি যতই পরিমাণে রেসপেক্ট দিতে থাকুন না কেন, তার কাছে যতই আপনি বলুন না কেন, আপনি যতক্ষণ না তাকে ইগনোর করছেন তার কিন্তু কোনোদিনই মনের মধ্যে সেই জিনিসটা প্লেই করবে না। সে কোনোদিনই বুঝে উঠতে পারবে না যে আরে আমি তো তার সাথেও বাজে ব্যবহার করেছি, তাই আজকে ওই ব্যবহারটা করতে আমাকে বাধ্য হলো। কিন্তু যেই মুহূর্তে আপনি সেটা করবেন তখনই কিন্তু সে ফিল করবে যে না, সে কিন্তু একটা বাজে ব্যবহার করেছে। সেজন্য বলছি, বারবার বলছি, যে আপনার সঙ্গে যে ব্যবহারটা করছে সেটা দেখে রাখুন, চিনে রাখুন, বুঝে নিন, সেই অনুযায়ী তাকে সেই ব্যবহারটা ফেরত দিন, ঠিক আছে? নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেল, আমার রাধারানীর চ্যানেল। যারা আমাদের এসছেন, আমার চ্যানেলে এসছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেল আপনার, এক চ্যানেল একান্ত আপনাদের ব্যক্তিগত চ্যানেল। আপনাদের জন্যই আমি আছি, আপনারা আছেন বলে আমি আছি। আমি সবসময় এটা মনে করি, আমি সবসময় এটাকে বিশ্বাস করি। আপনারা, আমার মনে হয় আমরা বেনি সুতোর মালা, আমরা এক সূত্রে গেঁথে আছি। কারণ একটা উদ্দেশ্যটা থাকে, হয়তো আমি সেই মাধ্যম যেখানে আমি চ্যানেলটা খুলেছি লাভ টু ট্রিপল টু, কিন্তু এই চ্যানেলের প্রত্যেক সদস্যই কিন্তু আমার চ্যানেলের একজন অমূল্য রত্ন। আমি মনে করি প্রত্যেকেই, আমার সব বন্ধুই আছে আমার অমূল্য রত্ন। আমি আপনাদের সবাইকে নিয়ে বাঁচতে চাই, আপনাদের সবাইকে নিয়ে চলতে চাই। সেজন্য আপনারা সবাই থাকবেন, সবাই সবসময় আমার রিডিং দেখবেন, এবং আমি চাই এই রিডিংয়ের যে পজিটিভ এনার্জি এটা আপনারা যেন নিতে পারেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, একজন আমাকে বারবারই প্রশ্ন করেছেন যে আমি ক্লেম কি করে করবো। আমি রোজ আপনাদের বন্ধু বলে দিই কীভাবে ক্লেম করবেন। ক্লেম করাটা খুব সহজ। তো রিডিংটা করার পরে আপনারা অবশ্যই থ্যাংক ইউ সো মাচ লিখবেন, লাইকটা করবেন। তাতে কি হলো, আপনি এনার্জিটা এক্সচেঞ্জ করলেন। যখন আপনি এনার্জিটা এক্সচেঞ্জ করলেন, এনার্জি এক্সচেঞ্জ করার পরে আপনি লিখবেন বা মনে মনে বলবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভগবান, এই রিডিংয়ের যা যা ভালোটা সেটা যেন আমার সঙ্গে ঘটে। কত সাকসেস স্টোরি আমি পোস্ট করেছি কমিউনিটিতে, আপনারা চেক করবেন। এই যে কদিন আমার রিডিংয়ে বারবার আসছে প্রেগনেন্সি, তারপরে সত্যি প্রেগনেন্সির খবর আসছে। অনেকেই আছেন চাকরির জন্য, দেখবেন আমার থেকে পার্সোনালি রিডিং নিয়েছিলেন সেই ভাই,
তার এখন শেয়ার মার্কেটে সে ইনভেস্ট করবে বলে তার এখন খুব ভালো টাইম যাচ্ছে। এরকম অনেক সাকসেস স্টোরি আছে যেটা আমি কমিউনিটিতে পোস্ট করি। তাই জন্য যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান, কারণ এটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো, ইউটিউবের চ্যানেলে যেটা বানানো হয় সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশন। যার সঙ্গে যতটা রেজোনেট করছে তার সঙ্গে ততটাই, কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয়, ঠিক আছে? এটা কারো পার্সোনাল রিডিং নয়। আপনি আপনার বন্ধুর জন্য দেখতে পাচ্ছেন, কেউ আপনার নিজের ওয়াইফের জন্য দেখছে, কেউ কারোর হাজব্যান্ডের জন্য দেখছে, কেউ এক্সট্রা ম্যাটারে ফেরে আছে সে দেখছে, কেউ নিজের ভালোবাসা মানুষের জন্য দেখছে, সেম জেন্ডার রিলেশনশিপে দেখছে, সন্তানের জন্য দেখছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যাপার থেকে দেখছেন। কিন্তু আপনাদের একটাই কথা, যে মনে করবেন যে আমার নিজের প্রবলেম, আমার ভালোবাসার মানুষ কি আমার লাইফে ফিরবে, আমার এবং আমার পার্টনারের মধ্যে কি রিউনিয়ন হবে, আমাদের রিলেশনশিপটা কি আবার আগের মতন হবে, এরকম আপনার ভেতরে যে কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেনের উত্তর যদি আপনি পেতে চান, ট্যারোর মাধ্যমে পেতে চান, তাহলে 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে আমাকে আপনারা কাইন্ডলি মেসেজ করবেন, মেসেজের অ্যান্সার ডেফিনেটলি আপনাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি তখন আপনাদের জানিয়ে দেবো যে কীভাবে পার্সোনাল রিডিং করতে হয়। তো হ্যাঁ, একটাই কথা, পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা মাথায় রেখেই যোগাযোগ করবেন। আর যারা রিডিং দিতে পারেন না পার্সোনাল রিডিং, তাদের জন্যই বন্ধু প্রত্যেক দিন রিডিং দিই, প্রত্যেক দিন, সেজন্য ক্লেম করে নেবেন, ঠিক আছে? আর যারা শুধু চার্জেস জানার জন্য যোগাযোগ করছেন, কাইন্ডলি আপনারা ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। ওকে, চলুন একটু পজিটিভ এনার্জি দিই। আর একটা কথা, আরও 1 লট ব্রেসলেট আমার তৈরি হয়ে গেছে, এখানে নাম অ্যাড্রেস সমস্ত দেওয়া আছে, পাঠিয়ে দেবো যাদেরকে যেরকম ডেট বলেছিলাম, কারণ আমি জানি এটাই একটা মাধ্যম যাদেরকে বলে দেওয়া আমার খুব সহজ। তো সব ব্রেসলেটগুলো এবার আপনাদের পৌঁছে যাবে, চিন্তা করবেন না, ঠিক আছে? সময় মতো সবার বাড়িতে পৌঁছে যাবে, কারণ আপনারা জানেন আমি আপনাদের একটা টাইম দিয়েছিলাম, তো সেটাই আর কি। যারা নিচ্ছেন তারাই জানেন, বাকিরা জানবেন না, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। হরে কৃষ্ণ, রাধা রানী, রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। বন্ধু, এই রিডিংটা যদি আজকে হাতে পড়ে আপনার জন্য, মনে করবেন ইউনিভার্স দিয়েছে। যদি 2 বছর পরেও আপনার হাতে পড়ে, মনে করবেন ইউনিভার্সই চেয়েছেন বলে দিয়েছে, কারণ মেসেজটা ইম্পর্টেন্ট। কবে রিডিংটা করা হয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আপনি যে মেসেজটাতে কিছু পাচ্ছেন সেটাই ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু বুঝে নেবেন। তো চলুন দেখে নেব আপনার আগামী 48 ঘন্টার মধ্যে আপনার 5টা কি পরিবর্তন হতে চলেছে লাইফে, বা কি পেতে চলেছেন আগামী 48 ঘন্টা। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার এনার্জি কি থাকবে, আপনার কি পরিবর্তন হতে চলেছে। ওকে, চলুন। হরে কৃষ্ণ রাধা রানী, প্লিজ গাইড মি। আমাকে যারা দেখছে, আমার যারা বন্ধু, তাদের আগামী 48 ঘন্টার মধ্যে কি পরিবর্তন হতে চলেছে প্লিজ গাইড করুন ইউনিভার্স। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ। প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের অনেকের খুব বড় কিছু চেঞ্জ হতে চলেছে। কি চেঞ্জ বলছি, আপনাদের না একটা ট্রান্সফরমেশন হতে চলেছে। আপনাদের লাইফে একটা খুব স্টাক সিচুয়েশনের মধ্যে যে আমার কিছু বন্ধুরা কিন্তু যাচ্ছেন বর্তমানে, ঠিক আছে? খুব নেগেটিভ একটা এনার্জি আপনাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। হতে পারে আপনাদের মানে যে কোনো দিক থেকে হতে পারে, আর্থিক দিক থেকে, সাংসারিক দিক থেকে, লাভ লাইফের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, মানসিকতার দিক থেকে আপনাদের মধ্যে একটা খুব নেগেটিভিটির মধ্যে আপনারা বেশ চলে গেছিলেন, ঠিক আছে? আপনারা ভীষণ নেগেটিভিটির মধ্যে চলে গেছিলেন, বুঝতেই পারছিলেন না কি করবেন না, মানে কোনো পথ বলে না, কোনো রাস্তা খুঁজে না পাওয়া, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না আপনি। আমাকে যিনি দেখছেন, আমার বন্ধু, আপনার কথাই বলছি আমি এখানে। এবার এই 48 ঘন্টার মধ্যে আপনি দেখবেন আপনার এই যে স্টাক সিচুয়েশান, যেখানে আপনি মানে এতদিন ধরে আটকে রয়েছেন, সেই স্টাক সিচুয়েশান না যেন হঠাৎ করে মুভ করা শুরু করে গেল। হঠাৎ করে আপনি রাস্তা খুঁজে পাওয়ার দেখতে পাচ্ছেন, হঠাৎ করে আপনি এরকম হতে আপনার লাইফে একটা বিগ চেঞ্জেস আসতে চলেছে।
ঠিক আছে, হঠাৎ করে এই জিনিসগুলো কিন্তু আপনার লাইফে ঘটতে চলেছে। এই যে একটা নেগেটিভিটি, আপনি যেখানে একদম স্টাক হয়ে গেছিলেন, বুঝতে পারছিলেন না, চরম আপনাকে কেউ অপমান করেছে, এরকম হতে পারে যে আপনাকে কেউ অপমান করেছে, আপনি কারোর মান সম্মানে লেগে গেছে, আপনাদের মধ্যে নানান রকম, কারোর কি বলবো, আপনার জেল যাত্রা হতে পারে, কারোর এরকম হতে পারে টাকা পয়সা মানে কেউ ছিনিয়ে নিয়েছে, বা আপনার থেকে কেউ একেবারে একদম মানে আপনাকে অপদস্থ অপমানিত করেছে, হ্যাঁ, বা আপনি হয়তো আশা রেখে দিচ্ছিলেন যে জিনিসটা, সেটা আপনার থেকে এতভাবে করেছে যে সেটা আপনি আর মানে ভাবতে পারছেন না যে এই খারাপও আপনার সাথে হতে পারে। বাট সবটাই বর্তমানে কেটে গিয়ে আপনি একটা খুব ভালোভাবে হঠাৎ করে বলে না, ভগবান আপনাকে সাথ দিয়েছে এবং আপনি না আস্তে আস্তে সেই জায়গাটা থেকে যেন কোনোভাবে মুভ করছেন। আপনি কদিন যাবতই, আমাকে যিনি দেখছেন, আপনি কদিন যাবতই না টাকা পয়সা নিয়ে খুব ভাবছিলেন, হ্যাঁ, আপনি ভাবছেন আপনার খুব দরকার টাকার এই মুহূর্তে। যারা আমাকে দেখছেন, আপনারা অনেকেই আছেন খুব দেখছেন, আপনারা না খুব টাকা নিয়ে ভাবছেন যে কিছুটা টাকা হওয়া খুবই প্রয়োজন, কিভাবে পাবো, কিভাবে নেব। ইউনিভার্স কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে বোঝাচ্ছিল, কিন্তু আপনি সেটা বুঝতে পারছিলেন না যে কি হবে। আপনি এখনও চিন্তা করছেন, বাট আপনি যদি একটু হার্ড ওয়ার্ক করেন বন্ধু, আপনি যদি একটু হার্ড ওয়ার্ক করেন, তাহলে আপনি যে জিনিসটার জন্য এত ক্লান্ত, এত চিন্তিত, আপনি দেখবেন আপনি সেই জিনিসটা অ্যাচিভ করেছেন, আপনি সেই জিনিসটা অ্যাচিভ করে ফেলেছেন। মানে যেটা নিয়ে আপনি চিন্তিত, যেটা নিয়ে আপনি এত ভাবছেন, সেটা হঠাৎ করেই দেখবেন আপনি অ্যাচিভ করে ফেলেছেন। ঠিক আছে, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই দেখবো আপনি সেটা অ্যাচিভ করে নিয়েছেন এবং আপনার জন্য সেটা খুব ভালোভাবে ঘটছে। অনেক দিন ধরে কোনো কিছু মেন্টাল একটা ব্রেকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, মানে মনের থেকে কোনো কিছু যেন আপনি ভালো লাগছিল না, মানসিক বলে না একটা তিতকুটে ভাব মনের মধ্যে, যেন একটা সময় তেতো ভাব, ভালো লাগছে না, কারোর কথা ভালো লাগছে না, কারোর কথা শুনতে ভালো লাগছে না, একটা এক্সস্টেড ফিল হয় মানুষকে, কোলাপস লাগছে, আপনার ভালো লাগছে না, হ্যাঁ, মনে হচ্ছে যেন কী একটা সমস্যা, কী একটা টেনশন যেন বুকের মধ্যে শেলের মতো বিঁধে যাচ্ছে, কিছুতেই আমি বেরোতে পারছি না এই নেগেটিভিটিটার থেকে, এই এনার্জিটা থেকে। কিন্তু আপনার লাইফে না এই এনার্জিটা হঠাৎ করে একটা চেঞ্জ হওয়ার দেখতে পাচ্ছি, মানে মিরাকেলাসলি এটা একটা চেঞ্জ হবে, র্যাপিড গ্রোথ। হঠাৎ আপনি ভাবতেও পারবেন না যে জিনিসটার মধ্যে আপনি ঢুকে গেছিলেন, যে নেগেটিভিটির মধ্যে আপনি ঢুকে গেছিলেন, যে কষ্টটা আমি এতদিন ধরে পাচ্ছিলেন, কি করে সেই জায়গাটা থেকে আমি চেঞ্জ হয়ে গেলাম, কি করে সেই জায়গাটা থেকে আমি চেঞ্জ হয়ে গেলাম, কি করে আমি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেলাম, আমার কি করে এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনি ভাবতেও পারবেন না। কিন্তু আপনার এই পরিবর্তনগুলো আপনার সাথে ঘটা স্টার্ট হয়ে যাচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে এই কাজ কিন্তু শুরু হবে। আপনারা অনেকেই থার্ড পার্টির দ্বারা আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো, আপনাদের সম্পর্কের মধ্যে অনেকের থার্ড পার্টির সিচুয়েশন এসে গেছিলো, যার জন্য আপনারা রিলেশনশিপে ব্যালেন্স হারিয়ে গেছিলো, মনে দুঃখ বা বলে না হার্ট ব্রেক, এরকম একটা মানসিক যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাচ্ছিলেন। সেই মানসিক যন্ত্রণা কষ্ট থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে চলেছেন, আপনাদের কিন্তু একটা ব্যালেন্স আসতে চলেছে, ব্যালেন্স। আপনারা যে ডিসব্যালেন্স অবস্থায় চলে গেছিলেন, সেই ডিসব্যালেন্স অবস্থা থেকে বেরিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আসতে চলে, এবং এই ব্যালেন্সটা না ভীষণ আপনাদের মধ্যে আশা, আপনাদের একটা নতুন রাস্তা খুঁজে দেওয়া, একটা ডিরেকশন দেওয়া। হঠাৎ আপনি যেটার জন্য এতদিন চিন্তা করছিলেন, যেটাতেই আপনি রাস্তা, হঠাৎ দেখবেন সব কিছু যেন পরিষ্কার জলের মতন স্বচ্ছ হয়ে গেল। মানে আপনি যেটা এতদিন ধরে ভাবছিলেন কিভাবে সলভ করব, কিভাবে করব, ঠিক আছে, সেটা যেন আপনার হঠাৎ করেই মনে হচ্ছে মানে হয়ে গেল, আপনার মনে হলো যে কিভাবে যেন এটা একটা হয়ে গেল, এরকম যেন আপনার লাইফে কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইরকম একটা যে আপনার সঙ্গে মানে যে থার্ড পার্টির জন্য আপনাদের সম্পর্কটা ভেঙে গেছিলো বা মনে হচ্ছিলো সম্পর্কটার মধ্যে সমস্যা, সেই জায়গাটা থেকে আজকে আপনারা হঠাৎ করে বেরিয়ে আসবেন এবং একটা ব্যালেন্স করতে পারেন। অনেকে থার্ড পার্টি সম্পর্ক থেকে নিজে বেরিয়ে আসবেন, আপনি বুঝে নেবেন যে না, এই সম্পর্ক আমার জন্য না, যে আমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে যেতে পারে, আমাকে ধোকা দিতে পারে, তার সঙ্গে আমার সম্পর্ক রাখার কোনো দরকার নেই। হয়তো আপনি ওটা ভাবছেন, কিংবা আপনার পার্টনার থার্ড পার্টি থেকে একদম জেনুইনলি বেরিয়ে আসবে, আপনার কাছেই ফিরবে। ঠিক আছে, আপনি যার জন্য ওয়েট করে আছেন, যার কলের জন্য লাস্ট কার্ড দেখুন অদ্ভুত ইউনিভার্সে দিয়েছে, আপনি যার কথা চিন্তা করছেন, যার টেক্সট মেসেজের কথা ভাবছেন, রোজ রোজ মোবাইল খুলেই যার দেখে ভাবেন যে আজকে বুঝি এর মেসেজ আসবে, আজকে বুঝি এ কল করবে, আপনি জেনে রেখে দিন ডেফিনেটলি আপনার পার্টনার আর আপনার মধ্যে একটা রিইউনিয়নের যোগ আছে। আপনার আর আপনার পার্টনারের একটা ফুল পজিটিভ এনার্জির যোগ আমি পাচ্ছি। কোনো না কোনোভাবে আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে, সে কল করতে পারে, মেসেজ করতে পারে, মেল করতে পারে,
ঠিক আছে, যে কোনো বা বন্ধুর থ্রু দিয়ে হতে পারে, একদম ডিরেক্ট আপনার বাড়িতেও চলে আসতে পারে। মানে তার মধ্যে এখন প্যাশন কাজ করছে, তার মধ্যে মানে হঠাৎ করে তার অনেক সাহস এসে গেছে, তার মনে হচ্ছে না এবার আমি ওর সাথে যোগাযোগ করি, এবার আমি ওর সাথে কথা বলি, অনেক হয়ে গেছে আর না, রিলেশনশিপটাকে এইবারে আগানো উচিত, এইবারে রিলেশনশিপটাকে আগানো উচিত আপনার পার্টনার কিন্তু মনে করছে। ওকে, তো গাইডেন্সও দিয়ে দেবো 48 ঘন্টায় আপনাদের। হরে কৃষ্ণ, একদম ইউনিভার্সাল গাইডেন্স। তো চলুন, স্ট্রেংথ, হনুমানজি আপনাদের কি বলছে? মনের জোর হারাবেন না, মনের জোর রাখুন। আমি বারবার বলছি, মনের জোর রাখুন, স্ট্রেংথ রাখুন। ইউনিভার্স আপনাকে একদম, আপনার মধ্যে আশা আকাঙ্ক্ষা, আপনি যে জিনিসটা নিয়ে চিন্তা করছেন, আপনি ফোকাসড রাখুন শুধু, আপনি সেই জিনিসটা হাসিল করতে চলেছেন, আপনি সেই জিনিসটা হাসিল করতে চলেছেন। শুধুমাত্র মনের জোরটা হারাবেন না, মনের জোর রাখুন এবং পজিটিভলি এগিয়ে চলুন। হ্যাঁ, আপনি দেখবেন আপনাকে অনেকে আসবে ইনফ্লুয়েন্স করতে, আপনি আস্তে আস্তে না মানে কীরমভাবে যেন আপনি সব কিছু আপনারই হয়ে যাচ্ছে, দেখবেন সব কিছু যেটা আপনার হারিয়ে গেছিলো সব কিছু যেন কোথায় থেকে আপনার কাছে চলে আসে। আপনার হঠাৎ 48 ঘন্টার মধ্যেই আপনার হ্যাপিনেস আসবে, সাকসেস আসবে এবং আপনার কাছে অনেক সত্য উদ্ঘাটন হবে, অনেক সত্য আপনার কাছে উদ্ঘাটন হবে। যে সত্যটা এতদিন ধরে আপনি খুঁজে বেড়াচ্ছিলেন, যে সত্যটা আপনি জানতে চাইছিলেন, সেটা আপনি হঠাৎ করেই জানতে পারবেন, মানে আপনি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা নিয়ে। ঠিক আছে, আপনাদের অনেকের 48 ঘন্টার মধ্যেই স্পিরিচুয়াল অ্যাওয়েকিং হবে। হঠাৎ করে আপনি ফিল করবেন আপনি যেন চেঞ্জ হয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার মনে হবে এই জগৎ সংসার কি আমার কি এই কাজটা করার, আমার কি এই কাজগুলো করতে হবে, বা আমি কেন এলাম, আমি কি করতে হবে, আমার অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি, এরকম হয়তো আপনার মনের মধ্যে এই জিনিসটা হবে। অনেকের এই 48 ঘন্টার মধ্যে 100% নিজের প্রেমকে ফিরে পাবেন, জীবনে 100% নিজের প্রেমকে ফিরে পাবেন এই 48 ঘন্টার মধ্যেই, মিলিয়ে নেবেন। অনেকের কল করবে, কন্ট্যাক্ট করবে, ভালোবাসা করবে, হ্যাঁ আপনার সঙ্গে সুন্দর এক রিলেশনটাকে রাখার চেষ্টা করবে আপনার পার্টনার। আপনারা মিলিয়ে নেবেন এবং আমাকে কমেন্ট করে মেসেজের মাধ্যমে জানাবেন, ঠিক আছে। এবং অনেকেরই সম্পর্ক যে নেগেটিভিটি ছিল, সেই নেগেটিভ জোন থেকে আপনার পার্টনারের মানসিকতা কিন্তু চেঞ্জ হচ্ছে, অনেকের পার্টনারের মানসিকতা কিন্তু এই 48 ঘন্টার মধ্যে চেঞ্জ হচ্ছে। তো বন্ধু, কেমন লাগলো রিডিংটা? ভালো লেগেছে কি? যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে যাদের সাথে এই রিডিংটাও মিলে যায় এবং তারাও যেন কিছু হেল্প পায়। অলওয়েজ ক্লেম করবেন, ক্লেম না করলে রিডিংয়ের কিছু আপনি পাবেন না, ক্লেম করলেই তখন পাবেন। সবাই একটা কথা বারবার বলে দিচ্ছি, আমি এটা বলেও দিই, দেখুন আপনারা, এটা কিন্তু রোজ কোয়ার্টজ ব্রেসলেট, কালার চেঞ্জ হয়, রোজ কোয়ার্টজের কালার চেঞ্জ হয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার, সেখানে মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ।